সবাইকে গণিত পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা যারা অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী আছেন, আপনাদের হাতে খুবই কম সময় আছে। তাই আপনাদের জন্য আমি আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও আনার চেষ্টা করতেছি। আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন। আপনাদের জন্য রেগুলার আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো। এর আগে আমি দুটি সাবজেক্টের ভিডিও দিয়েছি, লিনিয়ার অ্যালজেব্রা, ফিজিক্স 1, ওগুলো আপনারা দেখতে পারেন। আজকে আমরা নন মেজর কেমিস্ট্রি 1 নিয়ে কথা বলবো। এখানে দেখেন আমরা কি প্রশ্ন বিশ্লেষণ করে টোটাল আলোচনাটা হবে। আপনাদের যারা এখনো পড়াশোনা শুরু করেন নাই, বা শুরু করলেও বুঝেছেন না কিভাবে পড়বেন, তারা এই ভিডিওটা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখবেন। এখানে আমরা দেখেন প্রশ্ন বিশ্লেষণ করে দেখে দিয়েছি যে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ না। এখানে এই যে আপনার এই যে টোটাল কোশ্চেন বিশ্লেষণটা আছে বা প্রশ্ন বিশ্লেষণটা আছে, এখানে আপনারা দেখবেন যে 22 সাল থেকে শুরু করে 18 সাল পর্যন্ত আমি দিয়েছি। টোটাল 5 সাল কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে এগুলো এখানে। কেমিস্ট্রি ক্ষেত্রে আপনাদের প্রশ্নগুলা সরাসরি একটা চ্যাপ্টার থেকে, একটা প্রশ্নের মধ্যে একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না। যেমন এই যে এখানে আমি দিলাম, দেখেন ধরুন 15 নম্বর প্রশ্ন আসলো, প্রশ্নের মধ্যে দুইটা পার্ট থাকে, ক খ। এখানে ক নম্বর একটা প্রশ্ন থাকে, খ নম্বর একটা প্রশ্ন থাকে। এখন এই দুইটা মিলে আপনার 10 নম্বর। আর এখানে সেম ধরনের 16 নম্বর আছে। এখন এই দুইটার মধ্যে দেখা যাচ্ছে এটা একটা অধ্যায় থেকে আসলো, তখন এটা আসলো 3 নম্বর অধ্যায় থেকে, আবার এটা আসলো ধরেন 4 নম্বর অধ্যায় থেকে। তো এভাবে কি প্রশ্নগুলো হয় কেমিস্ট্রির ক্ষেত্রে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এরকম হয় না, কিন্তু এই কেমিস্ট্রি, নর্মাল কেমিস্ট্রির ক্ষেত্রে এরকম। তো আপনারা যদি প্রশ্ন বিশ্লেষণটা খেয়াল করেন, এখানে মোটামুটি যে অধ্যায়গুলো আসছে, মানে যেগুলো থেকে নিশ্চিত প্রশ্ন আসছে, আমি নিচে লিখে দিছি। এই যে আমি এখানে আর ডিটেলস বললাম না কোনটা কি 22 সালে কোন কোন অধ্যায় আছে, আমি এখানে লেখা আছে সব। এটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা খাতায় লিখে নিতে পারেন। তো এখানে আপনারা নিচে খেয়াল করেন, এখানে আমি কি দিচ্ছি গুরুত্বপূর্ণ অধ্যায় সময়। এখানে 4 নম্বর অধ্যায় থেকে শিওর প্রশ্ন আসবে, প্রতি বছরই প্রশ্ন আসছে। 8 নম্বর থেকে প্রতি বছর প্রশ্ন আসছে, 9 নম্বর থেকে প্রতি বছর প্রশ্ন আসছে, 11 থেকে আসছে, 12 থেকে আসছে। এখন হ্যাঁ, 11 আর 12 কে আমি বক্স করে রাখছি। এর কারণ কি, 11 12 কি অর্গানিক কেমিস্ট্রি। আপনারা এইচএসসি তে পড়ে আসছেন, কেমিস্ট্রি সেন্টার পরে অর্গানিক বা জৈব যৌগ, এটা অর্গানিক কেমিস্ট্রি। এটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 11 নম্বর অধ্যায় এবং 12 নম্বর অধ্যায় থেকে আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আপনারা এই যে দুটো অধ্যায়, বিশেষ করে 11 অধ্যায় খুব গুরুত্ব দিয়ে পারবেন। কেউ যদি 11 অধ্যায় খুব ভালো করে পড়ে, এখানে আপনার বড় প্রশ্ন দুটা কমন পাবে 11 অধ্যায় থেকে। এখানে আপনার আরেকটা বিষয় কি নামকরণ। নামকরণ আসে আপনাদের, এই যে জৈব যৌগের যে নামকরণ, জৈব যৌগের নামকরণ আপনাদের মাস্ট আসবে, মাস্ট। এখান থেকে আপনাদের 5 থেকে 10 নাম্বার থাকবে। এই জন্য 11 নাম্বার বা জৈব যৌগটা খুব ভালো করে পড়বেন। এখন আপনারা অনেক আছেন যে এইচএসসিতে ভালোভাবে জৈব যৌগ পড়েন নাই, এখনো ভালোভাবে জৈব যৌগ পারেন না বা বুঝেন না, তাদের জন্য এখন জৈব যৌগ পড়া একটু টাফ। বুঝে শুনে পড়তে গেলে সময় যেহেতু কম, তারা চাইলে জৈব যৌগটা যদি না পড়তে চান বা জৈব যৌগ যদি অ্যাভয়েড করতে চান, এর সাথে এক্সট্রা হিসেবে আমাদের এই যে এই অধ্যায়গুলো পড়ে ফেলবেন। 3 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায়। কেমিস্ট্রি কেসে একটু বুঝলে প্রশ্নের উত্তরগুলো কিন্তু ছোট ছোটই। তো এখানে আপনাদের এই যে এই অধ্যায়গুলো পড়লে, আপনারা যদি জৈব যৌগে দুর্বল থাকেন, তাহলে এই অধ্যায়গুলো এবং এই যে এই 3 অধ্যায় যদি কভার দেন, তাহলে আপনারা ইনশাল্লাহ পাস করতে পারবেন। এখন এখানে আমরা যে প্রশ্ন বিশ্লেষণটা করছি, এটা মূলত ক বিভাগের প্রশ্ন বিশ্লেষণ। এখন আপনারা যখন এই যে এই অধ্যায়গুলো পড়বেন, আমি যে অধ্যায়গুলোর কথা বললাম, তখন আপনার অটোমেটিক খ বিভাগ কভার হয়ে যাবে, গ বিভাগ কভার হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনারা আমি কি 50 থেকে 30 বা 25 পেয়ে যাবেন। আর এখানে আপনারা 20-এর মধ্যে 10, 12 বা 8 যতই পান, কিন্তু ক বিভাগে যে 10 নম্বর, ওইটার ক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ক বিভাগে 10 নম্বর থেকে কোনোভাবে মিস করা যাবে না। এখন এই যে এখানে আমি এগুলো তো লিখলাম। এখন অনেকের বয়স, আমার এই চ্যাপ্টার নাম্বারের সাথে অনেকের বইয়ের বা যেখান থেকে পড়তেছেন ওটা না মিলতে পারে। এই জন্য আমি অধ্যায় সমূহের নাম এখানে লিখেছি। যে 5টা অধ্যায়ের কথা বললাম, এই যে 4 নম্বর অধ্যায় নাম রাসায়নিক বন্ধন, 8 নম্বর দ্রবণ সমূহ, 9 নম্বর অম্লকারক। এই যে সরি সরি সরি, এটা 11 নম্বর হবে। হাইড্রোকার্বনটা এটা 11 নম্বর হবে, 11 নম্বর। এটা 11 নম্বর হবে। তো এটা 11 নম্বর হলে এই যে এই দুটো কি জৈব যৌগ। আপনারা এই যে এটা স্ক্রিনশট নিতে পারেন। আর আমি যেটা বললাম আপনারা গুরুত্ব দিবেন কোথায়, ক বিভাগ। ক বিভাগ, এখান থেকে আপনাদের 10 মার্কস লাগবে। এখানে যদি 10 পান,
খ বিভাগ থেকে আপনারা ধরেন 8 বা 10, 8 থেকে 10। তারপর হচ্ছে গ বিভাগ থেকে অটোমেটিক আপনারা যখন এই অধ্যায়গুলো পড়বেন, গ বিভাগ থেকে হচ্ছে আপনার 20 থেকে 30-এর মধ্যে থাকবে মার্কস। তাহলে আপনাদের পাস করার জন্য দরকার হচ্ছে কত? ইনকোর্স সহ 40। তাহলে এখানেই তো আপনার এখানে যদি 10-এ 10 তুলতে পারেন, আর এখানে যদি 8 তুলেন, কত হচ্ছে? 18। 18 হইলে আর এখানে হচ্ছে আপনারা যদি ধরেন 20 তুলেন, তাহলে কত হইতেছে আপনার? 38। তাহলে এখানে তো আবার 5 নম্বর হয়ে যেতেছে। তাও ধরলাম আমরা আরো কমায় ধরি, ধরেন এখান থেকে যদি আপনি 30 তুলতে পারেন, ইন কোর্সে হচ্ছে ধরেন 10 আছে, তাহলে আপনার এখানে কি 40 হয়ে যেতেছে। আর যারা এ প্লাস পাইতে চায়, বিশেষ করে এই কেমিস্ট্রিতে নন মেজর এ প্লাস তুলে একটু কঠিন। এ প্লাস তুললে ভাই বলা যায় যে কে প্লাস কেউ তুলতে পারে না। তো এই জন্য আপনাদের হচ্ছে কি করতে হবে, এই বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো অধ্যায় আছে সব পড়তে হবে, যদি এ প্লাস পেতে চান বা খুব ভালো করতে চান। আর আমি হচ্ছে এই ভিডিওটা মূলত করছি যারা হচ্ছে আগে পড়াশোনা করেন নাই, বা হচ্ছে কম পড়াশোনা করছেন বা বুঝতেছেন না কিভাবে করবেন, তাদের জন্য আমি একটু সহজ করে দিলাম আর কি। তো আপনার হচ্ছে এই যে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর সামনে আরো ভিডিও দিব আমি এরকম আপনাদের জন্য। আশা করি বুঝতে পারছেন এই নন ম্যাজিক কেমিস্ট্রিতে কিভাবে করবেন। অধ্যায় ভিত্তিক কোনো সমস্যা যদি থাকে, যে অধ্যায় আপনারা বুঝতেছেন না, আমি হচ্ছে ক্লাস নেওয়ার চেষ্টা করব, বা বিশেষ করে আমি এই যে চেষ্টা করবো অর্গানিক কেমিস্ট্রি 1-2টা ক্লাস নিতে। আপনারা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে বিশেষ করে নামকরণ, নামকরণ থেকে মাস্ট প্রশ্ন আসে, আমি হচ্ছে এটা নিয়ে দেখি ভিডিও দিতে পারি কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।